الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। এখনকার সময়ে আজান তো দেয় ভোর 4:10-15 দিকে। তো ওই সময় উঠে নামাজ আদায় করে আমি একটু বারান্দায় বসি। সকালের বিশুদ্ধ বাতাস আর শান্ত পরিবেশে আমার বেশ ভালোই লাগে। তারপরে এই যে রুমে চলে এসেছি। রুমে এসে ঘরের যত জানালা দরজা আছে সবগুলো খুলে দিই, যাতে ঘরে একটু ফ্রেশ এয়ার আসে। কোনো দিন এমন হয় ফজরের পরে ঘুমিয়ে পড়ি, আবার কোনো দিন হয় যে ফজরের পরে আর ঘুমাই না, তখন থেকেই কাজ শুরু করে দেই। তো আজকে সেরকমই একটা দিন। আজকে আমার ব্যস্ত সকালটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সকালবেলায় আমি 1 গ্লাস গরম পানি খাই, কখনো মধু আর লেবু দিই, আর কখনো শুধু গরম পানি করি। তো ওয়াটার কেটলিতে গরম পানি করতে যেয়ে দেখলাম যে ওখানে অনেক স্টেইন জমেছে, পানির দাগ অথবা গায়ে যেরকম ময়লা ময়লা সেরকম। তো ভাবলাম এটাকে আজকে প্রপারলি ক্লিন করে ফেলি। এখানে একটু পানি নিয়ে তার ভিতরে ভিনেগার আর বেকিং সোডা দিয়ে আমি গরম করতে দিয়ে দিলাম। পানি যখন ফুটে সিদ্ধ হয়ে যাবে এই পানিটাকে আমি ফেলে দিব না, এটাকে একটা বোলে রেখে দিয়েছি। আর এই গরম কেটলিটাতেই আমি একটা নরম স্পঞ্জ নিয়ে সেটাকে মেজে নিচ্ছি। তো হালকা হাতে ঘষলেই এর যে পানির দাগ সেটা চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে। ড্রয়িং রুমে রিসলিয়া ওর অধিকাংশ টাইম কাটায়। তো রাতের দিকেই এই রুমটা গুছিয়ে তারপরে ঘুমাই, আর সকালের দিকে এই যে কুশনগুলো একটু ঠিক করে নিচ্ছি। আশা করি আমার নেক্সট ভ্লগ থেকে আমার এই ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে, আপনাদেরকে নতুন কিছু আমি দেখাতে পারবো। ওয়াটার কেটলি থেকে যে পানিটা রেখে দিয়েছিলাম সেই পানি দিয়ে আমি সিঙ্ক এরিয়াটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এই মিশ্রণটা খুবই ইফেক্টিভ একটা মিশ্রণ। এই মিশ্রণ দিয়ে খুব সুন্দর করে সব পানির দাগ অথবা সব ময়লা দূর করা যায়। যারা একটু নিজেদের ওজন কমাতে চায় তারা যদি সকালবেলা গরম পানি লেবু দিয়ে একটু খেয়ে নেয় খালি পেটে, তাহলে নাকি ওজনটা বেশ নিয়ন্ত্রণ করা যায়। তো সেই হিসেবেই সকালবেলা এই গরম পানিটা খাওয়া। বাসার সবাই এখনও ঘুমাচ্ছে, আমি উঠে আমার এই কাজগুলো করছি। আর এই যে নাস্তার জন্য আমি এখানে আজকে চালের রুটি বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়া সিদ্ধ করে তারপরে রুটিটা বানাচ্ছি, আর রুটিতে এরকম করে একটা ভাঁজ দিচ্ছি। মাঝে মাঝে এরকম ভাঁজ দিয়ে রুটি বানাই। তো কে আমার মতো এরকম ভাঁজ দিয়ে রুটি বানায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। রিসলিয়ার পাপা এরকম রুটি খেতে পছন্দ করে, তাই ওনার জন্য এরকম স্টাইলে রুটি বানানো। জীবনকে যদি বদলাতে চান তাহলে ফজরের নামাজের আসলে কোনো বিকল্প নেই। আমার যতদূর মনে পড়ে আমাদের স্কুলের একজন ম্যাডাম ছিলেন, সে আমাদেরকে বলতো যে ফজরের সময় উনি উঠে যা আল্লাহর কাছে চান সেটাই উনি নাকি পেয়ে যান। তো ওই কথাটা তখন খুব মনে গেঁথে গিয়েছিল, আর এখনও পর্যন্ত এই জিনিসটা মনে আছে। অনেকে আছে ফজরের পরে একদমই ঘুমান না, তারা কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির এইগুলোর মাধ্যমেই সকালটা কাটায়। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কিন্তু এমনটাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ফজরের পরে ইবাদতের মাধ্যমে সকালটা কাটানোর জন্য, আর তারপর রিজিকের সন্ধানে বের হওয়ার জন্য। এইখানে আমি যে আমার মশলার ডিব্বা এটা রাতে ভালো করে পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম। তো সকালবেলা সমস্ত পানি এটার গা থেকে মুছে গিয়েছে।
এখন হচ্ছে সমস্ত ধরনের মশলা আবারও এটাতে আমি রিফিল করে রাখছি। আমি তো আপনাদেরকে সবসময়ই বলি যে এরকম একটা মশলার ডিব্বা থাকলে কিন্তু রান্নাঘরের কাজ অনেক সহজ হয়ে যায়, কারণ একই সাথে সব মশলা হাতের নাগালে পেয়ে যাওয়া যায়। তবে এই মশলার ডিব্বার একটা অসুবিধাও আছে, এটার ভিতরে কিন্তু আপনি লবণ রাখতে পারবেন না, তাহলে কিন্তু খুব সহজেই জং ধরে যায়। তো এই সব কাজ করতে করতে রিসলিয়ার পাপা ঘুম থেকে উঠেছে। তো বাচ্চাদের মনের কথা আর কি বলবো, এই যে উঠেই ডান্স শুরু করে দিয়েছে। ওর কাছে মনে হয়েছে যে ও যখন স্কুলে যাবে, স্কুলে যখন বাচ্চারা পারফর্ম করবে তখন ওরও পারফর্ম করা লাগবে, তাই হচ্ছে আগে থেকেই প্র্যাকটিস শুরু করেছে। বারান্দা থেকে সমস্ত জামা কাপড় তুলে এনে সেগুলোকে গুছিয়ে নিলাম, আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। এটার কালার হালকা হওয়ার কারণে এতে হচ্ছে ধুলোবালি খুব সহজেই বোঝা যায়, মানে এত পরিমাণ ধুলো পড়ে বলার বাইরে। প্রতিদিনই আমার হচ্ছে এটা মুছে রাখা লাগে। প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন আপু ভাইয়ারা যুক্ত হচ্ছে, তো সবার কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনারা সবাই পাশে আছেন দেখেই হচ্ছে আমি এত দূর আসতে পেরেছি। আজকে হচ্ছে রসুনের আচার বানাবো, তো পরিমাণে খুবই অল্প বানাবো। এখানে আমি ৬-৭টা রসুন নিয়েছি, আর এইখানে হচ্ছে আমি ৫ ফোড়ন তাওয়ায় টেলে নিচ্ছি। যে কোনো মশলার দোকানে গেলে ৫ ফোড়ন চাইলে ওনারা কিন্তু ৫ ফোড়ন এরকম রেডি করে দেয়। অনেকে হচ্ছে এই রসুনের আচারে ৫ ফোড়নটা আস্ত রাখে, বাট আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিব। তো ৫ ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করব। আর এর সাথে আমি দিব হচ্ছে সাদা সরিষা আর তেঁতুলকে পানি দিয়ে ভিজিয়ে এরকম আমি কাঠ বের করে নিয়েছি। এই সব কিছু একসাথে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। এখন হচ্ছে একটা পাত্রে আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ দিলে আচারটা দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এর ভিতরে দিচ্ছি আমি আদা বাটা, একটুখানি রসুন বাটা। যে সরিষার তেলগুলো ভালো সেগুলোতে হচ্ছে এরকম ফেনা ওঠে, তো মাশাআল্লাহ আমার সরিষার তেলটা ভালোই। এবার আমি এর ভিতরে দিয়ে দিব রসুনগুলোর হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। যে কোনো আচার বানাতে অনবরত হচ্ছে নাড়াচাড়া করা লাগে যাতে তলে লেগে না যায়, কারণ তলে পোড়া ধরে গেলে ওটা খেতে আর ভালো লাগবে না। এর ভিতরে আমি একটু দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, আর এখানে দিয়েছি আমি এরকম ৬-৭ চামচ মতো চিনি, একটুখানি লবণ দিয়েছি। আর মরিচের গুঁড়া আমি পরবর্তীতে আরও খানিক অ্যাড করেছি, কারণ একটু ঝাল হওয়া দরকার ছিল। এখন হচ্ছে প্রথমেও যে ভেজে নিলাম তার ভিতরে হচ্ছে সরিষা আর হচ্ছে তেঁতুল সব কিছু একসাথে করে আমি যে ব্লেন্ডটা করেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে যে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি সবার কাছেই অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার। তো সে যাই হোক, আচারে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার, যেটাই বলেন সেটা। এটা দিলে আচার হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এইখানে তো আমি অল্প করে বানিয়েছি, এটা হচ্ছে দেখা যাবে যে আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কখনো যদি ভাত খেতে মন না চায়, এরকম একটু আচার থাকলে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে খেতে। আর এই রসুনের আচারটা কিন্তু বেশ উপকারী আচারও বটে। মিডিয়াম জালে আচারটাকে আমি হচ্ছে এখানে বানাচ্ছি। তো যখন হচ্ছে তেলটা এরকম বের হয়ে আসবে তখন হচ্ছে বোঝা যাবে যে আমার আচার বানানোটা শেষ হয়েছে। রিসলিয়া তো খুব ছোট, কিন্তু ওর এই আচারটা খুবই পছন্দ হয়েছে। তো ঠান্ডা হয়ে গেলে এটাকে হচ্ছে আমি একটা বাটিতে উঠিয়ে নিব, যেটা হচ্ছে আমার ডাইনিং টেবিলেই থাকবে সব সময়। ইনশাল্লাহ আমার নেক্সট ভ্লগে আমি কোন ফার্নিচারটা কিনেছি সেটা আপনাদেরকে দেখাতে পারবো, কারণ যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে আজকেই হচ্ছে আমাদের বাসায় ডেলিভারি করার দিন। এটা হচ্ছে আচারের ফাইনাল লুক। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে।
তো আপনারা চাইলেও কিন্তু এই আচারটা আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।